আল্লাহর হাবিব সেজদায় গিয়ে দীর্ঘ সময় পড়ে থাকলেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন নবীজি সেজদা থেকে ওঠেন না। আয়েশা ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা খেয়াল করলেন নবীজি সেজদায় গিয়ে আর উঠতেছেন না। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা পরীক্ষা করার জন্য পিছন দিক থেকে এসে নবীজির পা মোবারকের মধ্যে চিমটি কাটলেন। আমার নবীজি ওনার পা মোবারকটা নাড়ালেন। আম্মা জান আয়েশা বুঝলেন আল্লাহর নবী এখনো দুনিয়াতে জীবিত আছেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আম্মা জান আয়েশা বললেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার পরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। নবী আপনি মাসুম, আপনি নিষ্পাপ। কেন এত কষ্ট করেন? কেন এত রাত জেগে নামাজ পড়েন? কেন এত রাত জেগে আমল করেন? আয়েশার কথা শুনে নবীজি বলে, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। আল্লাহ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ। নবী বলেন, বান্দা যখন নামাজের মধ্যে সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। When a servant prostrates, he becomes closer to the Almighty Allah. নবীজি বলেন, যখন একজন বান্দা নামাজের মধ্যে সেজদায় চলে যায় তখন ওই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি দেখছি আমার সেজদাটা পড়ছি কার্পেটের মধ্যে, আমরা দেখি আমাদের সেজদাটা পড়ে যায় নামাজের মধ্যে, আমাদের সেজদাটা পড়ে টাইলসের মধ্যে। না না, আমাদের সেজদাটা কার্পেটে পড়ে না, আমাদের সেজদাটা যায় নামাজের মধ্যে পড়ে না, আমাদের সেজদাটা টাইলসের মধ্যে পড়ে না, বরং আমাদের প্রত্যেকটা সেজদা আল্লাহর কুদরতে পায়ের মধ্যে গিয়ে পড়ে পড়ে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ফাআকসিরুদ দুআ, ফাআকসিরুদ দুআ। যেহেতু বান্দা নামাজের মধ্যে সেজদায় গেলে আল্লাহর নিকটে চলে যায়, ফাআকসিরুদ দুআ, সুতরাং ওই মুহূর্তে তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। ফাআকসিরুদ দুআ। নবীজি বলেন, যেহেতু সেজদায় গেলে একজন বান্দা আল্লাহর অনেক নিকটে চলে যায়, সবচেয়ে নিকটে চলে যায়, ফাআকসিরুদ দুআ, সুতরাং বান্দা সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। ক্ষমা দরকার, আল্লাহর কাছে চান সেজদায় গিয়ে। চাকরি দরকার, ব্যবসা বাণিজ্য উন্নতি দরকার, আপনার কি দরকার? রিজিক দরকার, বরকত দরকার, যা প্রয়োজন কোথায় গিয়ে চাইবেন? কথা বলেন, কোথায় গিয়ে? সেজদায় গিয়ে মনে মনে স্মরণ করেন, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার, মনে মনে। কবুল করে নিবেন কে? কবুল করে নিবেন কে? কোরআন হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে, গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াগুলো আপনি সেজদায় গিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। সেজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে কোরআন হাদিসে বর্ণিত অনেক গুরুত্বপূর্ণ দোয়া আছে, সেগুলো আপনি পড়তে পারেন, স্মরণ করতে পারেন। বিশেষ করে এই দোয়াটা পড়বেন সেজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দিয়েন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাই দিয়েন। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া! এই দোয়াটা পারেন তো আপনারা? সেজদায় গিয়ে তাসবিহ পড়ে দোয়াটা পড়বেন, 2-3 বার হলেও পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও দিয়েন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিন। প্রিয় ভাইয়ের আমার, সময় নিয়ে নামাজ পড়ুন, সময় নিয়ে রুকু সেজদা করুন, সময় নিয়ে নামাজটা আদায় করুন। তেলাওয়াত দীর্ঘ করে, রুকু সেজদা দীর্ঘ করে সময় নিয়ে নামাজ পড়ার ধৈর্য আমাদের সবার নাই। অথচ ঘন্টার পর ঘন্টা দোকানপাটে গিয়ে গল্প গুজবে ব্যয় করি, খেলার মাঠে ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, বিভিন্ন আসরে ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, এদিক সেদিক ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। অথচ আল্লাহর ঘর মসজিদে এসে তাড়াহুড়া করি, আছে না নাই? আল্লাহর ঘর মসজিদে এসে তাড়াহুড়া করি, ছটফট করি,
দম বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, কোনো রকম 2-4টা সেজদা দিয়া মসজিদ থেকে বের হতে পারলেই যেন বাসি, এরকম মুনাফিক মার্কা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? মাছ যদি পানি ছেড়ে উপরে চলে আসে, দেখবেন ছটফট করে পানিতে নামার জন্য, ঠিক কিনা বলে? কি ভুল বললাম? মাছ যদি পানি ছেড়ে উপরে চলে আসে, ডাঙায় চলে আসে, তখন কি করে? ছটফট করে পানিতে নামার জন্য। ঠিক তেমনি ভাবে মুনাফিক মার্কা মুসল্লিগুলো যখন মসজিদ আসে, ছটফট করে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা বলে? ভুল বললাম? লোকেরা বলে যে সালাম নিয়ে ঘরে আসো নাকি? ঘর থেকে বিবি বলে স্বামী বাড়ি নাই, বলে কোথায় গেছে? বলে বাজারে গেছে, কখন আসবে? বলে জানি না। কারণ বিবি ভালো করেই জানে স্বামী আমার বাজারে গেলে সহসায় ঘরে আসতে চায় না। কোনো সময় 2 ঘন্টা লাগে, কোনো সময় 3 ঘন্টাও লাগে, কখনো 4 ঘন্টাও লাগে, ঠিক কিনা বলে? আর যদি বলে মসজিদে গেছে, কখন আসবে? বলে আপনি একটু দাঁড়ান, এখনই চলে আসবে। কারণ বিবি ভালো করেই জানে স্বামী আমার মসজিদে মন টিকে না, মসজিদে গেলে তাড়াহুড়া করে, মসজিদে গেলে কখন বাসায় চলে আসবে স্থির হয়ে যায়, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতেন, কত সুন্দর করে আমার নবী নামাজ পড়তেন। দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, দীর্ঘ সময় ধরে নবীজি রুকু করতেন, সেজদায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন নামাজ পড়তেন, নবীজি নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করতেন, রুকুতে দীর্ঘ সময় রুকু দিতেন, সেজদায় গিয়ে দীর্ঘ সময় নবীজি পড়ে থাকতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে, দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে আমার নবীজির পা মোবারক ফুলে লাল হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার নবীর পায়ের গোড়ালি ফেটে যেত। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে, রুকু সেজদা করার কারণে আমার নবীজির পা মোবারক ফুলে লাল টকটকে হয়ে যেত। মাঝে মাঝে নবীজির পায়ের গোড়ালি ফেটে যেত। আল্লাহু আকবার। একবার আল্লাহর হাবিব সেজদায় গিয়ে দীর্ঘ সময় পড়ে থাকলেন। আল্লাহর হাবিব সেজদায় গিয়ে দীর্ঘ সময় পড়ে থাকলেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন নবীজি সেজদা থেকে ওঠেন না। আয়েশা ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা খেয়াল করলেন নবীজি সেজদায় গিয়ে আর উঠতেছেন না। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা পরীক্ষা করার জন্য পিছন দিক থেকে এসে নবীজির পা মোবারকের মধ্যে চিমটি কাটলেন। আমার নবীজি ওনার পা মোবারকটা নাড়ালেন। আম্মা জান আয়েশা বুঝলেন আল্লাহর নবী এখনো দুনিয়াতে জীবিত আছেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আম্মা জান আয়েশা বললেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার পরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। নবী আপনি মাসুম, আপনি নিষ্পাপ। কেন এত কষ্ট করেন? কেন এত রাত জেগে নামাজ পড়েন? কেন এত রাত জেগে আমল করেন? আয়েশার কথা শুনে নবীজি বলে, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। গোটা নিয়ামত দিয়ে আমার জীবনটা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আমি কি সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না রে আয়েশা? আয়েশা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব না? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই আয়েশা আমি ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জেগে নামাজ আদায় করি। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ নবীর কোনো গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ। এরপরও আমার নবী কত সুন্দর করে নামাজ পড়তেন, দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন। নবীজির পা মোবারক ফুলে যেত, পায়ের গোড়ালি ফেটে যেত। অথচ আমাদের গুনাহ শেষ নাই, গুনার সাগরে এক একজন হাবুডুবু খাচ্ছি। অথচ আমাদের নামাজের মধ্যে কোনো সৌন্দর্য নাই, ধীরতা নাই, স্থিরতা নাই, খুশু নাই, খুদু নাই, আল্লাহর ভয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে নামাজের মধ্যে খুশু থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, একাগ্রতা থাকবে না, একনিষ্ঠতা থাকবে না, আল্লাহর কসম ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব,
5 ওয়াক্ত নামাজ খুশু খুদু নি, আল্লাহর ভয় নি, একনিষ্ঠতার সাথে আমরা পড়ব তো ইনশাআল্লাহ।